সত্যিটা বের করার জন্য রুডির ঘরে রেকর্ডিংয়ের গোপন ডিভাইস রেখে রুডির সব কথা শুনে শোনা যে ফেক ডেটা তা ধরে ফেললো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কুন্তলা কুমারের মিথ্যে নাটকের পাদে পড়ে যায় সোনা। সোনা ভেবেই নেই তার গর্বে রুডির সন্তান। ওই নকল রিপোর্টগুলো বিশ্বাস করে নেই সোনা। তবে সোনা বুঝতে পারে যে এরা সবাই ফাঁদ পেতে তাকে ব্যবহার করেছে, নিজেরা প্রতিশোধ নেওয়ার জন্য তার ভালোবাসাকে ব্যবহার করেছে। সোনা বুঝতে পারে রুডি তাকে ভালোবাসে না, সে সবটাই ভুল ভেবেছে। সোনা খুব কষ্ট পায় এবং সোনা অষ্টমঙ্গলা যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। সোনা এবং রুডি দুজনেই যখন অষ্টমঙ্গলা যাওয়ার জন্য বের হয় তখন কুন্তলা কুমার সোনাকে বলে, সোনা মনে আছে তো তোমাকে কি করতে হবে? ভুলে যাইও না তোমার গর্বে আমাদের পরিবারের সন্তান। তাই তুমি যদি মুখ খোলো তাহলে তোমার পরিবার এবং তুমি তোমার সন্তানকে নিয়ে পথে বসবে, তোমাদেরকে পথে বিক্রি করে ছাড়বো। সবটা শোনার পর সোনা বুঝতে পারে কুন্তলা কুমার কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই সোনা কাউকে কিচ্ছু বলে না। সোনা আর রুডি দুজনেই সেনগুপ্ত বাড়িতে যাওয়ায় অষ্টমঙ্গলায় সবাই মিলে সোনা আর রুডিকে বরণ করে নেয় এবং রুডি খুব খুশি মনে থাকে যে সোনা কিছুতেই মুখ খুলবে না। তবে সোনাকে দেখে দীপা বুঝতে পারে সোনা খুব ভালো নেই। সোনার চোখ দেখে দীপা বুঝতে পারে সোনা কষ্ট পাচ্ছে। তবে সোনা মাকে দেখতে পেলেও মায়ের কাছে কিচ্ছু বলতে পারে না। সোনা ভাবতে থাকে, আমি তোমাকে সত্যিটা বলতে পারবো না, আমি বলতে পারবো না যে এই রুডি কুমারের বংশধর, কুমারে বেঁচে আছে আর আমার গর্বে কুমারের বংশধর আছে। তবে দীপার সোনাকে গিয়ে বলে, সোনা ভালো আছিস তুই? তোর চোখে মুখে এমন দেখাচ্ছে কেন? সূর্য সোনাকে বলে, হ্যাঁ সোনা, তোকে এমন দেখাচ্ছে কেন? ঠিক তখনই সোনা না বললেও রুডি সবাইকে বলে, আসলে এমন তো দেখা যাবে, কারণ সোনা তো মা হতে চলেছে। এটা শুনে চমকে যায় দীপা এবং দীপা বুঝতে পারে যে এই রুডি একটা নোংরা চক্রান্ত। তাই দীপা সত্যিটা জানার জন্য রুডিদের ঘরে একটা গোপন ডিভাইস রাখে, যেখানে রুডি যা বলবে সবটাই রেকর্ড হবে। এরপরে দেখা যায় যে রুডি যখন একলা ঘরে থাকে ওই ডিভাইসটা অন থাকে এবং রুডি তার মাকে ফোন করে বলতে থাকে যে, মা সোনা তো কাউকে কিচ্ছু বলেনি, সোনা বলেনি যে আমরা সোনার সাথে কি করেছি, আর আমার দাদু কুমার বেঁচে আছে। সোনা মুখ খুলেনি। সোনা ভেবেই নিয়েছে তার গর্ভে সত্যি আমার সন্তান, সে আমার সন্তানের মা হতে যাচ্ছে। এই সবটা যে মিথ্যে, ওই রিপোর্টটা যে নকল রিপোর্ট, তা সোনা কিছুতেই বুঝতে পারেনি। এসব কথা রেকর্ড হয়ে যায় দীপার রেখে যাওয়া ওই ডিভাইসে এবং এরপরে দেখা যায় দীপা ওই ডিভাইসটা চেক করে এবং ডিভাইসের রেকর্ডিংগুলো শুনে চমকে যায়। সূর্য যখন সোনাকে বলে, সোনা মা এখন থেকে নিজের খেয়াল রাখবে, ভুলে যেও না তুমি এখন মা হতে যাচ্ছ, ঠিক তখনই রুদ্রমূর্তিতে সেখানে এসে হাজির হয় দীপা এবং চিৎকার করে সূর্যকে বলে, না ডাক্তারবাবু, ও মা হতে যাচ্ছে না, সবটাই মিথ্যে, সবটাই সাধারণ নাটক। এটা শুনে চমকে যায় সূর্য। এরপরে দীপা ওই রেকর্ডিংটা শোনায়, যেখানে রুডি স্পষ্ট করে বলতে থাকে যে সোনা মা হচ্ছে না, সবটাই নাটক, ওই রিপোর্টটাই নকল। তো বন্ধুরা, তোমরা এমনটা চাও তো যে এভাবে যেন দীপা সব সত্যি জানতে পারে এবং সোনার ভুল ভেঙে যায়? কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ।